জুস কিংবা লাচ্ছি যে যেটাই বলেন না কেন, এই আমের সিজনে কিন্তু আমরা এটা প্রচুর পরিমাণে সবাই খাই এবং পছন্দ করি। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের বন্ধু খুবই ভালো আছি। চলে এলাম আজকে একটা আমের জুস বানানোর রেসিপি নিয়ে। তো এটা রেসিপি বলতে পারেন, কিংবা আমি এটাকে আপনাদের সঙ্গে সামান্য শেয়ার করলাম, আমি কিভাবে খেয়েছি বা খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি আপনারা অনেক রকমভাবে পারেন, তো কে কীভাবে খান সেটা আমার এই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আমি যে পদ্ধতিতে আজকে করলাম এই পদ্ধতিতেও একটু খেয়ে দেখবেন, অনেক টেস্টি এবং মজা। তো আমি প্রথমে আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমটাকে ব্লেন্ড করে নেব সুন্দর করে। ব্লেন্ড করার পরে আমি এর ভিতরে কি কি দেব সেটাই হলো টুইস্ট। সেটা দিলে আমের এই লাচ্ছিটা কিংবা জুসটা অনেক মজার হবে। তো এইখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। প্রথমেই দিচ্ছি নারকেল কোড়া, তারপর নারকেল কোড়াটা একটু বেশি স্টাইলি করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম লেবুর রস। আসলে লেবুটা এমন একটা জিনিস যে কোনো জুসে কিন্তু এটা দিলে কিন্তু বেশ সেই জুস কিংবা লাচ্ছির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আমি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে আপনারা আপনাদের স্বাদ মতো করেই দিয়ে খান, আর আমিও তাই করছি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি অ্যাড করে। তারপর এর ভিতরে আরেকটু জল দেব, দিয়ে তারপরে সব কিছুকে আবারও একটু মিক্সিং করে নেব। নেওয়ার পরেই আমাদের রেডি হয়ে যাবে ঝটপট খুব সুন্দর এবং মজাদার লাচ্ছি বলেন বা জুস বলেন, যে যেটাই বলেন। তো আজকে আমি এইভাবে করে খেয়ে দেখলাম, অনেক সুন্দর লেগেছে। আর নারকেল কি জানেন, নারকেল জিনিসটা একটু অন্যরকম। নারকেল যে কোনো জিনিসে দিলে তার স্বাদটা একটু অন্যরকম বাড়িয়ে দেয়। তো আজকে আমি একটু নারকেল দিয়ে ট্রাই করেছি। আমি আগে আমের জুস সচরাচর সবসময় খাওয়া হয় এই সময়, কিন্তু নারকেল কোড়া দিয়ে কিংবা লেবু দিয়ে এইভাবে আমি কখনো খাইনি। তো নিজেই ট্রাই করলাম, ট্রাই করে দেখলাম কি না, বেশ সুন্দর, তো ভালোই তো লাগে। তো আপনারাও এভাবে একটু খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলেই আমি আরও উৎসাহ হব, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আর আমরাও ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেললাম।